হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বৃষ্টি ভরা একটি সকালে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখতেই পেলে আমি সমস্ত কিছু বাসি কাজ করে তারপরে বৃষ্টির মধ্যেই স্নান সেরে ঠাকুরটা লেপে পুজো দিয়ে নিলাম। তারপরে এই যে ভেজা যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই এখন নেড়ে দিচ্ছি। আর বাবান এতক্ষণে চিৎকার চেঁচামেচি করে একাকার করে দিয়েছে, তাই ওকে কোলে নিয়ে এখন কাপড়গুলো আর কি মেলে দিয়ে পড়লো। এখন আমি দেবো রান্না বসিয়ে। গ্যাসটাকে পরিষ্কার করে নেই, দেখো গ্যাস ওভেনের কি পরিস্থিতি। কালকে রান্না করেছিলাম কিন্তু পরিষ্কার করিনি, তো আজকে আগে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব, তারপরে রান্নাটা বসিয়ে দিই। তো দেখো ওভেনটা পরিষ্কার করে নিলাম, সাথে টেবিলটাও। এখন গ্যাসটা অন করে দেব। জল দিয়ে দিয়েছি এখানে, জলটা গরম হোক। তো এখানে দেখো চাল দিয়ে দিয়েছি, আর একটু হলে ভাতটা হয়ে যাবে। ভাতের এসে গেছে, কিন্তু ওই যে দেখো একদম মানে কি বলবো, জল টপ টপ করতেছে না, সেজন্য লো করে দিয়েছি আঁচটা। আর এদিকে কলা কেটে নিলাম, কলা কেটে ভাজা বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, এখন হলুদ দিয়ে দেবো। কলা এরকম করে ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু কলা কম হয়ে গেছে, আরও দিতে লাগতো। মনে করেছিলাম হয়ে যাবে, কিন্তু কলাগুলো ছোট ছোট না। সকালবেলাটা ভালোই হবে, কম হলে দুপুরবেলা করা যাবে আবার। একবারেই ভাতটা আবার একবারেই বসিয়ে দিয়েছি। আর যেন লঙ্কা নেই, যে তরকারি কিছু রান্না করব। কাঁচা লঙ্কা নেই, লঙ্কা গুঁড়ো দিয়ে করবো না, শুধু লঙ্কা গুঁড়ো। এই যে কালকের ডাঁটাগুলো চচ্চড়ি করতে চাইলাম, তো লঙ্কা নেই, সেজন্যই আর করব না। লঙ্কা আনুক আগে। সকালের এই যে একটু মাংসের তরকারি আবার আছে, তো ওটা গরম করব, কলা ভাজা, তো ওগুলো দিয়েই সকালবেলাটা খেয়ে নেই। তারপরে বাজারে গিয়ে লঙ্কা আনলে তরকারি বানাবো দুপুরবেলার জন্য। গ্যাসও যে কবে যেন শেষ হবে, একদম সংকট অবস্থা। ওই যে রেখে গিয়েছিলাম যেটুকু গ্যাস, ওইটুকুই চলছে। কলাগুলো ভেজে নামিয়ে নিলাম, দেখো একদম সুন্দর ভাজা হয়েছে, খেতে দারুণ লাগবে। আর এদিকে মাংসের তরকারিটা গরম করতে বসিয়ে দিলাম, একটু গরম জলও দিয়ে দিয়েছি, নাহলে আবার ওই যে লবণ টবণ বেশি হয়ে যাবে, তো ব্যালেন্স করার জন্য একটু জল দিয়ে দিলাম। আর এদিকে ভাতও হয়ে গেছে আমার, নামিয়ে নিয়ে মাঠটা ঝেড়ে নেই। এখানে দেখো ভাত নামিয়ে মাঠটা ঝেড়ে নিলাম, আর একটু গরম করে নামিয়ে নেব। তো চলো মাংসের তরকারিটা নামিয়ে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বাবান তো ঘুমিয়ে পড়েছে, ও উঠলে ওকে একটু কলা ভাজা দিয়ে ভাত মেখে খাওয়াবো। দেখো রিভানের বাবা আর যে ভাই বাবানকে নিয়ে বাজারে গেছিল, আসলে এখনই। সকালবেলা খাওয়া দাওয়ার পর রিভানের বাবা বাজারে চলে গেছিল, তো বাজার থেকে চলে আসলো। আর তারপর এখানে দেখো বাবা চলে আসলো, মামি তারপরে দিদা সবাই এখানে। তো বাবা আসলো, একটু গল্প করে দিদাও চলে গেছে, আর এখন মামিরাও বলতেছে বাড়ি যাবে। তো দেখো আমি এত করে থাকতে বলতেছি, মামি কিছুতেই থাকলো না, মামিরা এই যে চলে যাচ্ছে। আর বাবা আজকে অনেক দিন পরেই আমাদের বাড়িতে আসলো, অনেক দিন থেকেই আসে না। তো মানে যাবে হচ্ছে মায়ের মামার বাড়িতে, তো
তো এদিক দিয়ে বাবানকে দেখার জন্য একটু আমাদের বাড়িতে উঠলো। তো এখানে দেখো বাবানের জন্য নিয়ে এসেছে মিষ্টি, তারপরে জুস আর ঝুড়ি, তো এগুলো নিয়ে এসেছে। আমি এদিকে আবার চাও বসিয়ে দিয়েছি। এদিকে চাটা আমার হতে থাক আর আমি একটু বাবাকে ঠান্ডা ঢেলে দেই, কারণ প্রচুর গরম পড়েছে। তো এই গরমের মধ্যে ঘেমে টেমে সিটিতে করে আসলো, স্কুটিটাও তো আমাদেরই বাড়িতে। তো বাবা এখানে খবর দেখতেছে বসে বসে। বাবাকে ঠান্ডা দিয়ে দিলাম, কারণ গল্প করার কোনো লোক নেই। তো ঠান্ডা দিয়ে দিলাম। এখন যাই দেখি চাটা কত দূর। তো দেখো চায়ের মধ্যে দুধ দিয়ে দিলাম, চা হয়ে গেছে। এখন বাবাকে দিয়ে দেই গিয়ে চা ঝুড়ি। বাবানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর বাবা চলে গেছে স্কুটি নিয়ে ওই মামাদের বাড়িতে, ওখানেই এসেছে। তো এদিকে আমাদের বাড়িতে উঠলো বাবানকে দেখার জন্য। তো বাবা চলে গেল, তারপর বাবানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর দেখো এদিকে বাবানের বাবা কি কাজ করতেছে, এই যে এই ঘাস টাসগুলো তুলে দিচ্ছে বাবানের বাবা এদিকে। আর ওই যে লঙ্কা গাছটা আগিনার মাঝখানে আর কি ছিল, মানে উঠানের মাঝখানে, তো এখানে নিয়ে এসে পুঁতে দিল, মানে রোপণ করে দিল চারাটা লঙ্কা গাছের। এই যে কুমড়োর গাছটা এভাবে বেঁধে দিয়েছে, বারবার পড়ে যায়, সেই জন্য উপরে কিছু একটা দিয়ে আটকে দিয়েছে। আবার একটা কুমড়ো গাছ ছিল মাঝখানে, তো ওটা নিয়ে গিয়ে দেখো কোথায় লাগিয়ে দিল, তোমাদেরকে দেখাই। এই যে এখানে দিল। তো এখানে কোথায় দিলে? এই জায়গায় দেওয়া লাগতো, এখানে কেমন করে উঠবে অত দূরে? আচ্ছা দিও, কিরকম করে দিও। তো দেখো এদিকে কি করতেছে, এই যে ঘাস টাসগুলো তুলে তুলে দিচ্ছে। অনেক ঘাস হয়েছে 2 দিনে, এই যে শুধু মাঝখানটা পরিষ্কার করে নিয়েছে। আর এই যে চারিপাশটা ওরকমই আছে, জঙ্গল জঙ্গল ভাব, দেখলে? এই দেখো কত জঙ্গল হয়েছে, এগুলো পরিষ্কার করে দিচ্ছে এখন বাবানের বাবা। তো চলো এখন আমি একটু কিছু খাওয়ার ব্যবস্থা করে দেই। আমি এই ফুলের চারাগুলো ওই যে ওখান থেকে নিয়ে এখানে একটা লাগিয়ে দিলাম, বাবানকে ঘুম পাড়ানোর আগেই লাগিয়ে দিয়েছি। এখানে একটা লাগিয়ে দিলাম, আবার বাইরেও লাগিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। বৃষ্টি আসবে মনে হচ্ছে। এই যে আবার রিভানের বাবা এই যে তোষকটাও শুকোতে দিয়েছিল, কালকে রিভান হিসু করে দিয়েছিল, তো সেজন্যই এই যে এখানে একটা লাগিয়ে দিয়েছি, এখনো জল দেইনি। আবার এদিকেও লাগিয়েছে, চলো দেখ। এই যে এখানে একটা লাগিয়ে দিয়েছি, দেখাই যাচ্ছে না। আর এই যে এখানে একটা, এটা মরবে না, এই যে এটাও মানে একটু হয়ে গেছে। এই যে এদিকে আর একটা লাগিয়ে দিয়েছি। আবার বাবান, আমি লাগিয়ে দিয়েছি, বাবান দেখেছিল, বাবান আবার কি করেছিল, ওই পাশনটা এনে এটা গাছ উপড়ে দিয়েছে। তারপর আবার আমি লাগিয়ে দিলাম, মানে সকালবেলা খাওয়া দাওয়ার পর এই কাজগুলো আমি করলাম। যখন বাবানের বাবা ওই যে বাজারে গিয়েছিল, তখন এই ফুলের চারাগুলো লাগিয়েছি। আর সকালবেলা তো এগুলো ধোয়া কাচা করে নিয়েছি। বাবানের এই যে কম্বলটাও ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েছে, কিন্তু বগলগুলো একটু শুকোয়নি। তো চলো এখন যেগুলো কাপড় চোপড় শুকিয়ে গেছে বাড়িতে নিয়ে যাই, আবার গুছিয়েও রাখতে হবে। বিছানার চাদরটাও শুকিয়ে গেছে, বালিশের কাপড়গুলোও শুকিয়ে গেছে, নাইটি। হাওয়ায় শুকিয়ে গেছে। আজকে কিন্তু অত রৌদ্র একটা নেই, কিন্তু গরম আছে, তবু হাওয়ার জন্য মনে হচ্ছে না আর কি। এই যে মশারিটাও না মানে শুকোতে দিয়েছি। মশারিটা কি বলো তো, ওই যে বাসকে রেখে গিয়েছিলাম, তো ভাবলাম না একটু শুকোতেই দেই। এই 2 দিন তো ওরকমভাবেই আর কি টাঙিয়ে থাকলাম, তো আজকে একটু শুকোতে দিয়েছি হাওয়া বাতাসে। বাবানকে স্নান করিয়ে দিয়েছি, ওই ইয়েগুলো আবার আছে। তো রিভানের বাবাকে বলতেছি দুপুরবেলা আজকে রান্না না করি, কিছুটা ভাত আছে, তো কিছু একটা বানিয়ে দেব, ওগুলো দিয়েই খেয়ে নাও, এভাবে বলতেছি। বললো যে তুমি কি খাবে? তো আমি বললাম আমার টেনশন তোমার করতে হবে না, আমি কি খাই দেখা যাবে। বললো না তাহলে তো রান্না করতেই হবে। রান্না করতে ইচ্ছেই করতেছে না। আর বাবান আজকে খুব কান্নাকাটি করতেছে বারবার, কেন জানি না। আর ওর গায়ে যে কি যেন উঠেছে, তো দেখো একবার গালে টালে।
দেখো লাল লাল হয়েছে, জানি না কি হয়েছে। আর এই যে বাবানের এত সুন্দর খেলনাটা দিদি কিনে দিয়েছিল, পড়ে গিয়ে একদম ফেটে টেটে গেছে, ভেঙে গেছে। এই যে মুখটা দেখো ভেঙে টেঙে গেছে, কি অবস্থা। এত সুন্দর, এটা আবার কথাও বলে, শুনবে? মানে যেটা তুমি বলবে সেটাই বলবে ও। এই যে এরপরেই কথা বলবে। হ্যালো হ্যালো, দেখলে কথা বলে। বাবান এটা শুনতে বেশ পছন্দ করে। তো এখন কাপড় চোপড়গুলো আলনায় গুছিয়ে রাখবো। আর একটু পান খেয়েছিলাম, সেজন্য মুখটা কীরকম হয়ে আছে। তো বিকেলবেলা আবার মনে হচ্ছে স্নান করতে হবে, যা পরিস্থিতি গায়ের হয়ে গেছে। এখন তোষকটা নিয়ে আসি। তো দেখো তোষকটা নিয়ে চলে আসলাম। তোষকটা পেতে তারপরে কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব। বিছানাটা আগে পারতে হবে, এই বিছানা অগোছালো থাকলে না কিচ্ছু ভালো লাগে না। তো বিছানাটা আগে গুছিয়ে নেই। এই বাবানের জন্য আমাদের বিছানাটা মানে সবসময়ই নোংরাই হয়ে থাকে। মানে একটু খাবার ফেলবে, এটা ফেলবে, ওটা ফেলবে, বারবার। মানে দিনে তো আর প্যাম্পাস পরাই না, তো বারবার হিসু করবে, এ করবে, সে করবে। সেজন্যই প্লাস্টিকটা নিচে পেতে দিলাম, যাতে বিছানার চাদরটা পাল্টালেই আর কি হয়ে যায়। তো বিছানাটা এখানে পেতে নিলাম। এখন আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব। আর বাবা এসেছিল, কারণ ওই মামাদের বাড়িতে নিমন্ত্রণ না কি যেন আছে, মা ফোন করে বলল যে ওখানে যাবে, তো তোদের বাড়িতে একটু উঠে যাবে। তো সেজন্যই এসেছে ওই নিমন্ত্রণ বাড়িতে আর কি যাওয়ার জন্য। আর বাবানকে জানোই তো, বাবান ওখানেই ছোট থেকে বড় হচ্ছে, তো একটু না দেখলে না ওদেরও মনটা খারাপ লাগে। আর বাবানও সব সময় দাদা দিদি করেই রয়। তো দেখো গল্প করতে করতে বাবা ওখান থেকে মামাদের বাড়ি থেকে চলে আসলো আবার আমাদের বাড়িতে। ওই যে স্কুটিটা নিয়ে গেছে, তো স্কুটিটা দিয়ে আমাদের বাড়ির এই দিক দিয়ে রাস্তা আর কি আমাদের বাড়ি যাওয়ার, মানে আমার বাবার বাড়ি যাওয়ার। তো চলে যাবে টোটোতে করে। বাবানকে একটু কোলে নিয়েছে। তো এখন আর কিচ্ছু খেলো না, শুধু পান দিলাম, পান খেলো। কার বাবুর? না নাকবে গরম। হ্যাঁ, এলা তো না নাকবে। আসির সামনে বাবালা নামিয়ে তোমাকে বান্ধি দিবি। আসির সামনে জুতিয়ে ভাল করি। এখন রিভানের বাবাকে টোটোতে তুলে দিতে যাচ্ছে। এই যে একটু এগোলে আর কি পাকা রাস্তা, তো ওখানে বাবাকে টোটোতে রেখে চলে আসবে। তো এইদিকে আমি মশারিটা তুলে নিয়ে যাইনি, মশারিটা তুলে নিয়ে যাই ঘরে। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে আসলাম, তারপরেই বাবা আসলো। তো এখন একটু সিঁদুর টিঁদুর পরে বাইরে যাব। তো দেখো সিঁদুর টিঁদুর পরে নিলাম। এখন মনে হলো রিবানের বাবা তো দুপুরে কিছু খায়নি, তো ভাত আছে একটুখানি, ডাটা চচ্চড়ি করে রাখি। আস্তে আস্তে এই যে ভাত এইটুকুনি আছে, ডাটা চচ্চড়িটা বসিয়ে দেই, তাহলে মানে খেতে পারবে এসে। তো এদিকে ভাতও বসিয়ে দেবো, আবার এদিকে ডাটা চচ্চড়ি বসিয়ে দেবো। তো চলো আগে রান্নাটা সেরে নেই, নাহলে আবার খিদের জ্বালায় একদম রেগে যাবে। তো এখানে দেখো ফোড়নটা আমি বসিয়ে দিলাম। এখানে ওই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু রসুন ফোড়নে দিয়ে দিয়েছি। তো ফোড়নটা এদিকে হোক, আর আমি কয়টা পান ধুয়ে আসি, কারণ পানগুলো ধুয়ে রাখিনি। পান ধুয়ে নিয়ে এসে রেখে দেই রাতের জন্য। চলো, এই যে পান ধুয়ে নিয়ে আসলাম। পড়ে গেল আবার একটা, বাবা। তো দেখি আমার ফোড়নটা রাম উড়ে গেছে, তো অমনি দিয়ে দেই। বাবানের বাবাও মনে হয় চলে আসলো, দেখি গিয়ে। হ্যাঁ আসলে হ্যাঁ, দেখলে কিভাবে বেঁধে এনেছে বাবানকে। বাবা তোমাকে এভাবে বেঁধে নিয়ে এসেছে? হ্যাঁ, ভয় পেয়েছো? বাবা এভাবে বেঁধে দিয়েছে। এটা কি বাবা কিনে দিল, দাদা কিনে দিল? কে কিনে দিয়েছে? বাবা কিনে দিয়েছে। আসো, আর এখন না তো, বাবা পরে চড়বে আবার। গাড়িটা ভিতরে রেখে দাও। হ্যাঁ, আমি ওইদিকে সবজি বসিয়ে দিয়ে এসেছি। নেমে আসো, হচ্ছে না বাবানকে খুলে নিয়ে।
সবজি বসিয়ে দিতেই চলে আসলো। বাবা বিছানায় যাও, বিছানায়। আমি সবজি বসিয়ে দিয়েছি, লেগে যাবে। এখানে বসো বাবা, বসো। পুড়ে গেছে। লবণ দিয়ে দেবো এর মধ্যে এখন। লবণ দিয়ে দিলাম। কি হলো বাবা, খাবে ওটা? খুলে দেব, দাও খাও খাও। দাঁড়াও, আমি বের করে দিচ্ছি তো, দাঁড়াও। এই যে বের হবে এখন, নাও। আর বললাম না যে বাবা আমাদের বাড়িতে আসে না, তো কেন আসে না সেটাই বলবো। তো আসবে কি করে বলো, আমিই থাকি ওদের ওখানে, খালি বাড়িতে, তালামারা বাড়িতে এসে আর কি করবে। তো সেই জন্যই আসে না। আমরা যখন আসি তখন একটু একটু আসে, কখনো আসে আর কখনো আবার মানে এসেই 2-1 দিন থেকেই যায়, তখন তো আর আসে না। যখন বেশি দিন থাকি 1 মাস 1.5 মাস তখন আবার আসে। তো এই যে আজকেও আসলো, হলাম 7-8 দিন। তো বাবা এসে বাবানকে এদিকে দেখা দিয়ে তবুও আসতো না, মামাদের বাড়িতে যাওয়ার ছিল সেই জন্য এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো, সব গুঁড়ো মশলা। আর একজন কমেন্টে বলেছিলে আমাকে যে তোমরা কি সব তরকারিতে একই মশলা খাও? হ্যাঁ, প্রায় একই মশলা খাই। তো এগুলো তো একটা সাধারণ, ধরো ধনিয়া জিরা, আমাদের এই গ্রাম বাংলায় মানে প্রত্যেক দিনের সবজিতে এগুলোই মশলা যায়। আর আমার যেহেতু শিলনোড়া নেই, তো গুঁড়ো মশলার প্যাকেট আনি, তো এই গুঁড়ো দিয়েই কাজ চালাতে হয়। শিলনোড়াও নেই আর মিক্সি মেশিনও নেই। তো আর নতুন নতুন আইটেম যে সর্ষে টর্ষে বাটা দিয়ে রান্না করব, ওগুলো আর কি পারি না। তো সেই জন্য একই মশলা দিয়ে সব তরকারি বানিয়ে নেই। একটু জল দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য। একটুখানি চিনি দিয়ে দিলাম। ভাত খাও, আগে সুপেরি কেন এখন না? কে রাত্রি তো আর হয়? হ্যাঁ, এখন না? তাহলে আমার কষ্ট বেকার, যে একটু বাইরে ঘুরবো, বিকেল টাইমে হাওয়া খাবো, রান্না করতেছে এত কষ্ট করে, আর ও বলতেছে পরে খাবো। যাক, কি আর করা যাবে। তাহলে আর এখন ভাত বসাবো না, রাত্রিবেলায় করব। এখন একটু বাইরে ঠান্ডা হাওয়া খাবো। বিকেল টাইমটা বাইরে সুন্দর একটা হাওয়া, আর খাওয়া বাদ দিয়ে আমি এই যে রান্না বসিয়ে দিলাম। ওর বলতেছে এখন খাবে না, রাত্রিবেলা খাবে একবারই। বাবানের প্যাম্পাস আনতে লাগবে কিন্তু, বাবানের প্যাম্পাস নিয়ে আসো। একবারই নিয়ে আসতে পারতে, মনেই থাকে না প্রত্যেক। এই যে নেট ব্যাংকিং হয়ে এরকম অবস্থা। তুমি তো ভাত খাবে না, এগুলো খেয়েই পেট ভরাও। এগুলো দেই না সাধারণত, ও 2 দিন ধরে খাচ্ছেই না, সেই জন্য আবার এগুলো দেওয়া শুরু করেছি। কিছু খেয়ে তো পেটটা ভরুক। হ্যাঁ, দাদা কিনে দিয়েছে না? দেয়নি? কে কিনে দিয়েছে? হ্যাঁ, কে কিনে দিয়েছে বাবা? দাদা? হ্যাঁ, কে কিনে দিয়েছে সোনা? দাদা? হ্যাঁ। ও, আর একটা ওখানে রেখেছি না, কিভাবে হেলে হেলে দেখতেছে, দেখলে? বাবা কে কিনে দিয়েছে? এই দেখো কিভাবে দেখতেছে। কে কিনে দিয়েছে বাবা? ওই দেখো কিভাবে দেখে। ওর দাদা কিনে দিয়েছে। দাদা কিনে দিয়েছে। খাও, খেয়ে জল খাবে। হ্যাঁ, ওটা ওটা থাক, ওটা পরে খাবে, থাক। মিষ্টিটা খাইছেন? বাবা মিষ্টি নিয়ে এসেছে, খাইছেন? খায় নাও। বাবা নিয়ে এসেছিল মালাই চপ, বাবানকে দিয়ে দিয়েছি, আবার আছে।
আবার কয়টা আছে যেন, এখানে 3-4টে এনেছিল, 4টা মনে হয়। তো বাবান একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, আরও মনে হচ্ছে 2টো আছে। জলটা শুকিয়ে গেছে, এখন আবার জল দিতে হবে ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। সর্ষে বাটা ছাড়া ডাঁটা চচ্চড়ি ছাড়ো, তবু এভাবেও টেস্ট লাগে, কিন্তু সর্ষে বাটা দিয়ে ডাঁটা চচ্চড়ি খেতে আমার ভীষণই ভালো লাগে। ওই বাড়িতে থাকলে তো সর্ষে বাটা দিয়েই বানাই, কিন্তু এখানে কি করব, শিলনোড়া নেই, একটা আনবই। বাবানকে আগে ডক্টরটা দেখাই, তারপরে একটা শিলনোড়া আনবো, কোনো একটা পয়সার ব্যবস্থা করে। মিক্সি মেশিন আনার টাকা হবে না অত টাকা। লাইটটা আবার চলে গেল আজকেও। এখন কয়টা বাজে? এখন বাজে 6টা কি 6:30 মনে হচ্ছে। কালকে 8টার দিকে না 8:30টার দিকে গেছিল। জল দিয়ে দিই, এখন শুকিয়ে গেছে একদম। লাইট চলে গেছে। হ্যাঁ যাব যাব বলতেছে, ও মা আয়। এই যে সেদ্ধ হোক, জল দিয়ে দিলাম, এখন বাবানের ওখানে যাই। বাবা কেন ডাকো? নাই? কি নাই সোনা? এই দেখো ফ্যান নেই, বলতেছে নাই। খাও, আসবে এখন। বাইরে যাও বাবার সাথে, গরম লাগে তো ভিতরে। যাও, আমিও আসতেছি, চলো বাবা। বাবার কোলে চড়ো। বাবার জুতোগুলো, হ্যাঁ হ্যাঁ, হাবা নেই। যাও বাইরে যাও, হাবা আছে। বাবার কোলে চড়ো, বাবার কোলে। বাবাকে নাও, বাবাকে সাথে নাও। এই যে বাবার কোলে চড়তে বললাম। যাও বাইরে যাও, গরম তো ঘরে, প্রচুর গরম। বাবা যেমন ছেলেও অমন, এখনো ছেলেবেলা কারোই যায়নি। তো যাক, আমিও একটু বাইরে যাই, জলটা শুকোতে শুকোতে। এখানে আবার লাইট ধরলে পোকাও পড়তে পারে, তো ঢেকে দিয়ে বাইরে যাব। দেখো ঢেকে দিয়ে বাইরে আসলাম, আর বাইরে সুন্দর হাওয়া। হ্যাঁ বাবা বলো। এই যে হাওয়া, সুন্দর হাওয়া, মানে শিরশির করে হাওয়া আসতেছে, খুব ভালো লাগতেছে। কি বাবা বলো? আসবে, আসো আসো। হ্যাঁ বউ খাবে, আসো আসো। তো বাইরে থেকে এসে ঢাকনাটা তুলে দেখি, এই যে এরকম এখনো হয়নি, তো আবার বাইরে যাই ঢাকা দিই। তো দেখো আমার ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বাইরে যাই। বাবান আবার ভাত আর ওই দেখো ডাঁটা চচ্চড়ি নিয়েছে, ওটা নাকি ডাল খাবে, তো খাক, কতটুকু খায় ওকে একটু খাওয়াই। নামিয়ে নেই আগে, গরম প্রচুর। এই যে নামিয়ে নিলাম। বাবা দাঁড়াও, আমি 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 এই যে না, ঢেকে রেখে দেই। বাবান অন্ধকারেও রাতে কোথায় চলে যাচ্ছে। এই বাবা কোথায় যাও? না না না, আসো আসো আসো, বাইক আসতেছে, আসো 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 আসো। তো দেখো এখানে কারেন্ট এসে গেছে, তো ভাতটাও বসিয়ে দিলাম। আর ভাত বসিয়ে দিয়ে এদিকে আবার কড়াইটাও ধুয়ে নিলাম। আর এখানে কারকল আর হচ্ছে পেঁয়াজ আলু কেটে নিলাম, এখন ভালো করে ধুয়ে বসিয়ে দেব। তো এদিকে কড়াইটা গরম হোক। তের মার ঝেড়ে নিয়েছি আমি, এই যে হাঁড়িতে ঝেড়ে নিলাম। রিবানের বাবা নাকি নিম পাতা ভাজা খাবে, তাই সেজন্যই আর কি নিম পাতাগুলো ধুয়ে নিলাম। আর এখানে কারকল ভাজায়, কাঁকরোল ভাজায় হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি। তো কারকল ভাজিটা হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিলাম। এখন রাত্রিবেলা খাওয়া দাওয়াটা সেরে নেব কারকল ভাজা আর হচ্ছে ডাঁটা চচ্চড়ি দিয়ে।
তো এদিকে দেখো বাবান কি করতেছে, আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম, এই ঝুড়িটার মধ্যে লেবু আর লঙ্কাগুলো রেখেছিলাম, ও আবার একসাথে করে দিল। থাক, ওর আবার হাত পা ধুইয়ে দিতে হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।